নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব একটি সংবাদে। ভারতনাট্যম নৃত্য কর্মশালা শুরু, উৎসাহ নৃত্যপ্রেমী মানুষদের। মেদিনীপুরের শাস্ত্রীয় নৃত্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে নটরাজ ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত হলো 2 দিন ব্যাপী ভারতনাট্যম ডান্স ওয়ার্কশপ। 30 ও 31 মে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের নৃত্যশিল্পী ও শিক্ষার্থীরা। কর্মশালাটি পরিচালনা করছেন বিশিষ্ট নৃত্যগুরু রাহুল দেব মণ্ডল, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান। তাকে সহযোগিতা করেছেন অনুসুয়া সুর মণ্ডল। কর্মশালার মূল লক্ষ্য হল ভারতনাট্যমকে বিভিন্ন কৌশল, অভিব্যক্তি, মুদ্রা ও শাস্ত্রীয় নৃত্যের সূক্ষ্ম বিষয়গুলি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা। আয়োজকদের পক্ষ থেকে নৃত্য শিক্ষিকা তথা নটরাজ ডান্স একাডেমির অধ্যক্ষা ঈশিতা চট্টোপাধ্যায় জানান, নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ বাড়ানো এবং দক্ষ নৃত্যশিল্পী তৈরির উদ্যোগেই এই উদ্যোগ। কর্মশালার অংশগ্রহণকারী অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। নৃত্যপ্রেমীদের মধ্যে এই কর্মশালাকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। আয়োজকদের আশা, ভবিষ্যতে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ মাধ্যমে শাস্ত্রীয় নৃত্যচর্চা আরও প্রসার লাভ করবে। মেদিনীপুর থেকে শুভ্রা সিংহ মহাপাত্রের রিপোর্ট, এসবি নিউজ বাংলা। কবিগুরু একটি গানের লাইন মনে পড়ছে এই মুহূর্তে, একসূত্রে বাঁধিয়াছে সহস্রটি মন, এককার্যে সখিয়াছে সহস্রটি। এই মূল মন্ত্র করে মেদিনীপুরের বিভিন্ন অর্গানাইজেশন আজকের এই ডান্সনামা ওয়ার্কশপে নেতারা অংশগ্রহণ করছেন এবং যার কাছে করছেন রাহুল সম্পর্কে আমার একটা কথাই বলা, যে এই বয়সে এরকম একটা জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার স্ত্রী, যিনি একটা নাচ করেন শ্যামল, আমরা দুজনের অত্যন্ত ভক্ত। তা আজকে রাহুলের এই যারা শেখার সুযোগ পাচ্ছে তারা নিজেকে ভাগ্যবান মনে করবে, থাকতে পারে ভালো লাগতো। অন্যান্য কর্মসূচি রয়েছে, সেখানে সাফল্য পূর্ণ করবে। এই বাচ্চাদের উৎসাহ দেখে কেমন লাগছে? ছোট ছোট বাচ্চাদের উৎসাহটা যেটা রয়েছে, কেন এই যে বলুন, একটা কথা হচ্ছে না, বৃত্তর বসে সুন্দর হলো বৃত্তই পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মন্দিরে বাজবে। ধন্যবাদ ম্যাম। আজকের অনুষ্ঠান শুধুমাত্র আপনার একার আগ্রহে নয়, মেদিনীপুরে আরও বেশ কয়েকজন নৃত্যশিল্পী এবং শিক্ষক শিক্ষিকার আগ্রহে। তো সেই ব্যাপারে কি বলবেন? একজোট হয়ে করা এটা কিন্তু সহজে চোখে পড়ে না। আমাদের মেদিনীপুরের সংস্কৃতিটাই হচ্ছে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। 16 বছর হয়ে গেল ডান্সার্স ফোরাম পথ চলছে একসঙ্গে। তো এটা এই একসঙ্গে এতগুলো নাচের স্কুল আমরা ওয়ার্কশপ করছি, এটা কিন্তু শুরু করেছিল ডান্সার্স ফোরাম। আগে ডান্সার্স ফোরামের উদ্যোগে আমরা একসাথে সবাই মিলে ওয়ার্কশপ করতাম। এখন হয়তো আমি নটরাজ ডান্স একাডেমির অর্গানাইজেশনে করছি, বাকিরা জয়েন করছে। সৈকত, রিয়া, সৃজনভূমি, শিল্পা, এদের প্রত্যেকের নাচের স্কুলের মেয়েরা এবং টিচাররা নিজেরা এই ওয়ার্কশপটা করছে। এইটা একসাথে থাকার একটা ফল। 16 বছর খুব চারটিখানি কথা না। এই উদ্যোগটা বাচ্চা যারা শিল্পীরা রয়েছে বা ছেলেমেয়েরা রয়েছে তাদের উপরে কেমন প্রভাব ফেলছে বলে আপনার মনে হচ্ছে? আসলে আমরা সারা বছরই আমাদের মতো করে নাচ শেখাই, কিন্তু কর্মশালার একটা বিশেষত্ব হচ্ছে আমরা যাদেরকে নির্বাচন করে আনি কর্মশালায়, তারা নৃত্য জগতে একজন দিকপাল মানুষ, মানে বিখ্যাত মানুষ। তো আমাদের বাচ্চারা যদি দুদিনে সবটা শেখা যায় না ঠিকই, কিন্তু তাদের দ্বারা যদি আরও একটুখানি পলিশড হয় তাহলে এরা অনেক বেশি উৎসাহ পাবে। আর একটা কথা হচ্ছে অনেক নতুন কিছু শিখবে। আর কর্মশালার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যে যেটা বললাম, যে সবাই মিলে একসঙ্গে নাচ শেখা, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, একসঙ্গে 2 দিনের প্রায় অনেকগুলো ঘন্টা একসাথে কাটানো, যদি এইভাবেই একটা সম্পর্ক তৈরি হয় আর কি। আপনি আজ এত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত, কেমন লাগে বা পুরনো কিছু অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন? বেঁচে থাকার অক্সিজেন আমার নটরাজ ডান্স একাডেমি। আমি যদিও চাকরি করি, পেশাগতভাবে আমি খুব একটা নৃত্যশিল্পী নই। এখানে মেদিনীপুরে অনেক নৃত্যশিল্পী আছেন যারা এইটাকেই পেশা করে নিয়েছেন। আমার যারা
সিনিয়র ছাত্রছাত্রীরা তারাও এটাকে পেশা করছে, তারা যোগ্যতা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্বভারতী থেকে পাশ করে বেরোচ্ছে নৃত্য নিয়ে, তাদের ভাবতে চেষ্টা করছি, সাহায্য করেছি। আর এটা ভালো লাগা। আর আমার আরেকটা কথা বলা যে নটরাজ ডান্স একাডেমি প্রতি বছর একটা করে অনুষ্ঠান করে। যে বছরটা তারা নৃত্যশীল নৃত্য উৎসব করে সে বছর তারা কর্মশালা করে না, তার পরের বছর তারা কর্মশালা করে, আবার একটা বছর নৃত্যশ্রী নৃত্য উৎসব হয়। সেখানেও আমরা ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরী নৃত্যশিল্পীদেরকে নিয়ে আসি বাইরে থেকে, যেটাতে সবাইকে দেখানো, বিশেষত আমার ছাত্রছাত্রীদের আমি সমৃদ্ধ করতে চাই আপনার নাম? শাস্ত্রীয় নৃত্য বিষয়। আপনার নাম? ঈশিতা চট্টোপাধ্যায়, নটরাজ ডান্স একাডেমি। স্যার, আজকে কলকাতা থেকে আপনি এখানে ওয়ার্কশপ করাতেছেন, কেমন লাগছে মেদিনীপুরের নৃত্যশিল্পীদেরকে? মেদিনীপুর সবসময় শিল্পে সংস্কৃতিতে খুবই এগিয়ে থাকা একটি জেলা পশ্চিমবঙ্গ। আর মেদিনীপুরে আমি পূর্বেও বহুবার এসেছি এবং কাজ করার সুযোগ হয়েছে। সবচেয়ে যেটা বড় বিষয় যে মেদিনীপুরে যারা ছেলেমেয়েরা যারা এরা খুব পরিশ্রম, এবং পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না, সেই জন্যই হয়তো শিল্প সংস্কৃতির দিক থেকে মেদিনীপুর এতটা এগিয়ে। কেমন দেখছেন মেদিনীপুরের স্টুডেন্টদের পারফর্ম কেমন, বা কতটা কি করতে পারছে? নানা ভীষণ, এবং এই যে আগামী প্রজন্মের ছেলে মেয়ে এদের শাস্ত্রীয় নৃত্যের প্রতি যে আগ্রহ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রায় 40-45 ডিগ্রি গরম, তার মধ্যেও এরা সকালবেলা থেকে এসে নিরন্তর পরিশ্রম করে নাচ শিখছে, নাচ করছে, এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যে কেবলমাত্র করা নয়, এটার মধ্যে ইনভলভ হয়ে নিজেদেরকে নাচের মধ্যে বিলীন করার প্রচেষ্টা স্বভাবতই সেটিতে আশা। বর্তমান যুগে দাঁড়িয়েও ভারতনাট্যমের প্রতি এতটা ভালোবাসা এই প্রজন্মের, কেমন চোখে দেখছেন আপনি? আসলে ভারতীয় সংস্কৃতির যে ঐতিহ্য আরও প্রায় বহু বছর, বহু শতকের, তো বহু শতকের যখন তখন সেই সংস্কৃতির একটা নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, এবং সেই ঐতিহ্য অনুযায়ী আজকে যখন ছেলেমেয়েরা ভারতনাট্যম শিখছে তখন সেটা স্বভাবতই এটি ভারতীয় সংস্কৃতির যে পরম্পরা তাকে আগে নিয়ে যাওয়ার একটা কী বলবো একটা বীজ, যা আগে এই পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাবে। মানে আপনার নাম? আমার নাম রাহুল দেবনাথ। सरस्वती माये जय जय